আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র সিরিজ এবং টি-20 বিশ্বকাপেও দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন এই পেসার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার কদর দিন দিন বেড়েই চলেছে। চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও বোলিং জাদু দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। 4 ম্যাচ খেলে 5 উইকেট শিকার করেছেন ফিজ। তাই তো আইপিএলের সফল দল চেন্নাই সুপার কিংস ফের তাকে রিটেইন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। মুস্তাফিজের আইপিএল খেলার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি। কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজকে রিটেইন করতে চায় না চেন্নাই সুপার কিংস। কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায়। তাছাড়া মুস্তাফিজকে রিটেইন করবে না চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী আইপিএলে যদি চেন্নাই মুস্তাফিজকে রিটেইন না করে তাহলে 3টি ফ্র্যাঞ্চাইজি তাকে দল নিতে চাইবে। সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। গেল আইপিএলে মুস্তাফিজুর রহমান 9 ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেন। আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ 2-এ ছিলেন তিনি। যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেইন না করে সেক্ষেত্রে নিলামে নাম উঠবে মুস্তাফিজের। আর এবার আইপিএলে মেগা নিলাম হবে, তাই মুস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না। তবে আইপিএলে কোন দল তাকে ফেরায় এবার সেটাই দেখার অপেক্ষা।